মাস জুড়ে মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. কি প্রবলেম আপনার? কি বুঝিন? আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে আমি যে আপনাকে ভালোবাসি এটা তো আপনি বুঝতেছেন না। আপনার ভালোবাসা বুঝে আমার কি লাভ? আমি কি আপনার গার্লফ্রেন্ড? তো আপনি আমার গার্লফ্রেন্ড হন, তা নাহলে আপনি বুঝবেন কিভাবে? আমি আপনার গার্লফ্রেন্ড হতে চাই না। আপনি আপনার এই যে যা ভালোবাসা আছে এগুলো না সব ওয়েস্ট করতেছেন। আপনি বরং এই ভালোবাসাটা এমন একজনকে দেন যে ভালোবাসাটা বুঝবে, যে ভালোবাসাটা আপনাকে ব্যাক করবে। কারণ আপনি তো ব্যাক করবেন, একটা প্রপার টাইমে আপনি আমার ঠিক ভালোবাসা বুঝবেন এবং ব্যাক করবেন। না আমার ভয় হয় কি জানেন, ওই সময়টাতে আমি যদি না থাকি। আচ্ছা, আপনি তো আমার জন্য সব করতে পারবেন না? সব সব। তাহলে এতক্ষণ তো গান গাচ্ছিলেন না, এখন একটা কবিতা শুনান তো। আমাকে স্পর্শ করো, নিবিড় স্পর্শ করো নারী, অলৌকিক কিছু নয়, নিতান্তই জাদুর মালিক তুমি। তোমার স্পর্শেই আমাকে পাপ থেকে মুক্ত করো, বঙ্কিমতা থেকে, নিশ্চিন্ত থেকে। তোমার দুই চিত্তার থাপ্পড় আমার প্রথম জারি লাগে ভালো না ভুলা কবুতারে আবার জীবন ক্যাসেটটা বন্ধ কর। আপনি আমাকে কিছু বলছেন? কইছি তোর বাঙ্গার রেকর্ডটা বন্ধ কর। সকাল সকাল নাস্তা নাই, খাওয়া নাই, লওয়া নাই, গান লয়ে দূরে তো এলাকা না মুরব্বীরা হিন্দা আওয়া যাওয়া করে না। আঙ্কেল আপনি আমাকে কিছু বলছেন? আঙ্কেল মানে? আঙ্কেল কে? ওই কোন জায়গায় গিয়ে খারাই এখন দুজনে ছবি তুলে তো আমার বয়স কম কইব, তোর বয়স বেশি কইব। তুই কে? আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি বাংলার মহানায়ক ইলিয়াস কাঞ্চনকে চিনতে পারছেন না? আমি বাংলার মহানায়ক ইলিয়াস কাঞ্চন। মহানায়ক কইছিস তুই না? মজিদ কই মজিদ? সরি, মুজিব? হু ইজ হি? আপনি কার কথা বলছেন? মজিদের তুই চিন্তাছিস না? তুই তো মজিদের চামচা, খাস চামচা। তুই মজিদরে চিনস না? মজিদ কে? হ্যাঁ? এই আপনি জানেন আপনি কার গায়ে হাত তুলেছেন? আপনি বাংলার মহানায়ক ইলিয়াস কাঞ্চনের গায়ে হাত তুলেছেন। এটা যদি বাংলাদেশের গণমাধ্যম, সংবাদ মাধ্যম জানে, খবর আছে, আপনার ক্ষতি আছে। আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, আপনি কি অসুস্থ হয়ে গেছেন? আপনি অশ্লীল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। আপনি কি জানেন বাংলা চলচ্চিত্র থেকে অশ্লীল চলে গেছে, অশ্লীলতা চলে গেছে। তাই না? চলে গেছে? আচ্ছা তুই তো সিনেমার হিরো না? কইতাছস? আচ্ছা কত তুই কোন সিনেমায় রোজিনারে বিয়া করছিলি আর কোন সিনেমায় রোজির ইয়ারে কি বলে দ্বিতীয় ছাড়ছিলি বলতো? দেখেন আঙ্কেল, আমি তো অসংখ্য বাংলা সিনেমা করেছি, অসংখ্য সিনেমায় কখন ছেড়েছি, তাদের কখন ধরেছি ঠিক মনে রাখতে পারিনি। তবে আমার অ্যাসিস্ট্যান্ট সবকিছু কাউন্ট করে রেখেছে, শিডিউল অনুযায়ী সবকিছু কাউন্ট করে রেখেছে। তুই তো একটা লম্পটের মতো কথা বললি। কখন ধরছস আর কখন ছাড়ছস এটাই মনে নাই? হ্যাঁ ওই আমি ধরতে পারছি ঘটনাটা কি। এই যে আমিন পরিবারে একটা ঝামেলা আছে, প্রতি মাসে একজন না একজনের উপরে ঝামেলাটা হয়। কদিন পরে দেখুন মসজিদে কইতেছে যে ওই নাকি সাকিব খান, এলাকাটা ওর, সব নায়িকা ওরে সবাই ভালোবাসে। হ্যাঁ ওই
আমিন পরিবারের ছাদে একটা বদ জিন থাকে, এটা আমি জানি। এই বদ জিনটা প্রতি মাসে কারো না কারোর উপরে এসে বর করে, এরপর থেকে সবাই পাগলামি শুরু করে। আর ইদানিং তো গরম বেশি পড়ছে, গরমে টিকতে পারতাছি না, আর পাগলামি তরও বাড়ছে। সরি, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমিন পরিবার, তারপর হচ্ছে কে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি জাস্ট মিনিট, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে একটু ফোন দিচ্ছি। হ্যালো রাসেল, আমার একজন ভক্ত আমাকে ঠিক রাস্তায় পেয়ে গেছে, সে পাগল প্রায়। বল যে তোর এখন মারুম, তোর 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 স্ট্যান্ডে কজ তোর মারুম। তুমি একটু ট্রাই করো তাকে থামানোর জন্য। আই এম কামিং, জাস্ট মিনিট, আই এম কামিং। এদিকে 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 শুনে যা। বাবুলের আব্বা, বাবুলের আব্বা শুনছো? কি হয়েছে? আরে শোনো না, কি হইল? কোনাতে আসলা? বউ দেখে আসলা? তা বউ কেমন দেখলে? মাশাআল্লাহ, বউ তো খুবই সুন্দরী, একদম পুতুলের মতো টুকটুকে বউ। তা তো ঠিক আছে, কিন্তু কে আছে কলো? বৌমার নাকি অহংকার, মাটিতে পা পড়ে না। আরে দূর, ও ছোট মানুষ, ও কি বোঝে? মাত্র আসলো বউ, এখন আবার কি বুঝবে? ও কাউরে চিনে যে কথা বলবে, ওই কথাবার্তা কম করছে, এই জন্য কি আর মনে হয়েছে যে বউর অহংকার। বউ ঠিক আছে, তবে বউর কাণ্ড কারখানা দেখলে খালি হাসি আসে। কেন? আজকে সকালবেলা বউরে কইলাম আমি সবজি রান্না করব, হ্যাঁ সবজি হ্যাঁ। কাটো, কাইটা দাও। সে কি করলো, বটি ধুইতেই আছে, ধুইতেই আছে, ধুইতেই আছে, ধুইতেই আছে, আমার কাছে গিয়ে স্যাবলন চাই। স্যাবলন? হ্যাঁ, আমাকে স্যাবলন দিয়ে কি করবা? কই বটি পরিষ্কার করবো, জাম থাকবে না। বটির মধ্যে বলে জাম থাকে। যাই হোক, গেল সবজি একটা একটা কইরা নেয়, ধুইয়া ধুইয়া মুছে আর টেবিলে রাখে, পরে কার কষ্ট কি? আরে হ্যাঁ, এইভাবে যদি সবজি ধুইতেই থাকে, ধুইতে থাকে, না সবজিতে স্বাদ থাকে না ভিটামিন থাকে, কত আমরা খাওয়াইছি না, কতদিন ধরে খাইতেছি না। সবজি বেশি ধোয়া লাগে না, ধুইলে ভিটামিন চলে আসে। তোমার তো বউরে সবকিছু শিখাতে পড়াতে হবে না, আরে আরে একটা একটা করে সবকিছু শিখাবো না রে। আচ্ছা, ছোট মানুষ তো এখন আসছে মাত্র, আস্তে আস্তে দেখতে দেখতে শিখে ফেলবে। তা ঠিক আছে, বউ মাশাল্লাহ ভালোই মনে হচ্ছে, কিন্তু আমার সাথে তো একটা ঘটনা ঘটে গেছে। কি? আরে বৌমারে কলাম আমার এক কাপ চা দিতে, আমার কিনা আইনা দিল চিনি ছাড়া চা। 2 চামচ চিনি যেখানে আমার লাগে সেখানে আমার চিনি ছাড়া চা দিলে চলে? আমারে কয় আপনার ডায়াবেটিক্স, আপনাকে সুইটেক্স খাতে হবে। সুইটিস কি? আর ছোট ছোট বড়ি, বুঝছো, চিনির কাম নাকি বড়িতে হারে। এই চিনি ছাড়া চা খাই আমার মুখটা তেতো হয়ে আছে। আচ্ছা যাই হোক, বউ কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আমার তো বউরে বউ মনে হয় না, মনে হয় যে আমি যে টেলিভিশনে সিরিয়াল দেখি, সিরিয়ালের নায়িকা। কি সুন্দর করে হাইটা বেড়ায়, এমন বউ হাইটা বেড়ালে চোখের সামনে মনেরও শান্তি, চোখেরও শান্তি। আমার আল্লাহ খুবই একটা ভালো বউ দিছে। আমার মনে হয় এই বউ আর ওই সিরিয়ালের নায়িকা গো মতো শয়তান হইব না। ভালো বউ থাকে না কতগুলি, ওইরকম হইব। জানো, আস্তে আস্তে কথা কয়, মাথার নিচের দিকে রাইখা কথা কয়, আর কোনো কিছু জিজ্ঞেস করার আগে সুন্দর করে মিষ্টি করে কয় একটা কথা বলি, তারপরে কথা শুরু করে। আমিও ওই সিরিয়ালের শাশুড়ির মতো ভালো শাশুড়ি হব, খারাপ শাশুড়িদের মতো হব না। আচ্ছা ঠিক আছে, ওই তুমি যাও তো, কেয়ারে বলছিলাম এক কাপ চা আনতি, সে কনে যে হারায় গেল। তুমি 2 চামচ চিনি দিয়ে আমার জন্য এক কাপ চা আনি পাঠায় দাও। কেন? সুইটেক্স দেই? আর তোর সুইটেক্স। আচ্ছা আচ্ছা, আনতেছি। আচ্ছা, আগে একটা টিভিতে দেখাতো, আপনার মনে আছে? মানে অ্যাড হ্যাঁ। টিভিতে তো প্রোগ্রামের থেকে অ্যাডই বেশি দেখা, মনে থাকবে কোনটা বলেন? না না, ওই যে ওই একটা, ওই যে ছেলেটা মাকে হসপিটাল থেকে নিয়ে আসে, তখন মা বলে একটা বাড়ি হলো, একটা গাড়ি হলো, এবার একটা বউ আর আপনারও তো সব হলো, এবার আপনি একটা বিয়ে করেন, সুন্দর দেখে বউ, একটা সুন্দর দেখে বউ নিয়ে আসে। হঠাৎ করে এটা মনে হলো কেন আপনার? না, আপনার যত সমস্যা ছিল, শর্টকামিংস ছিল, প্রবলেম ছিল, সব তো সলভড। এবার তো বিয়ে না করলেই না। আপুরও বিয়ে হয়ে গেল, সিরিয়ালেও আপনি। কিন্তু মেয়েদের প্রতি আমার একটা বিরূপ ধারণা আছে, সে ধারণা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি বিয়ে করবো না। বিরূপ ধারণা? আপনি কি ছেঁকা টাকা খেয়েছেন নাকি? ভালো বলছি, ছেক না, সেভাবে তো আসলে কারোর সাথে প্রেমই করতে পারি না। ছোট থেকে অনেককে ভালোবেসেছি,
ভালো লেগেছে, কিন্তু সে যদি আমাকে ভালো না বাসে, আমি তাকে ভালোবাসি, সে বিষয়টা আর বলাই হয়নি সেই ভয়ে। তাই আসলে ভালোবাসাটা ঠিক মতো হয়ে ওঠেনি। তারপরে একজনের সাথে একটা রিলেশন ছিল, কিন্তু হঠাৎ করেই সে আমার এইসব ড্রব্যাকগুলোকে প্রায়োরিটি দিয়ে আমাকে ছেড়ে দিয়ে তার আগের বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। তারপর থেকে মেয়েদের প্রতি আমার একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়। ও, মেয়েদের প্রতি বিরূপ ধারণা, তার মানে আমার সম্পর্কেও আপনার বিরূপ ধারণা? রং, আপনি আমার বন্ধু। ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আর বউ, তিনটার মধ্যে ডিফারেন্স আছে। ফ্রেন্ড ইজ ফাইন। গার্লফ্রেন্ড প্রথমে অল্প অল্প পেইন দিতে থাকে, যেগুলো নেওয়া যায়, ধীরে ধীরে কষ্ট করে টলারেট করা যায়। তারপর যখন বউ হয়ে যায় তখন পেইনের লেভেলটা অনেক বেড়ে যায়। তখন যেসব পেইন দিতে থাকে সেগুলো টলারেট করা যায় না, নেওয়া যায় না। তাই আর কি বিয়ে শাদী না করাটাই বেটার। এই, আপনি আমাকে বলছেন? হ্যাঁ তোর কাছে এদিকে। আপনি কে? এই, আঙুলের কথা কর। তুই এত বড় বেয়াদব বলি কেমনে কত? হ্যাঁ, আমার মতো জলজন্ত একটা লোক দাঁড়ায় আছে, তুই গট গট করে হাইটা গেলি, ওটা সালাম দিলি না, কোনো আদব লেস না, তুই কি শুরু করছিস এগুলা? আশ্চর্য, একজন মানুষ হেঁটে যাচ্ছে, আপনি রাস্তা ব্লক করেছেন, আবার বলছেন কে? আপনি আপনি কে? হই, আমি আব্দুল মজিদ, প্রায় 6 ফুট লম্বা একটা মানুষ, তো চোখেই পড়লো না? আমিও 6 ফিট। এই হারামি, তুই 6 ফিট? হ্যাঁ, তুই 6 ফিট? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? জানি তো, তুই আমাকে ইলিয়াস। এলিয়াস নাও, এলিয়াস কাঞ্চন। আপনি কিছু বলবেন আমাকে? তোর কি কম? তোর লগে আমার কিসের সম্পর্ক বলতে? তোর লগে আমার একটা মাইরের সম্পর্ক। সেই জায়গায় তুই এগুলো আবল তাবল কি করতেছিস কত? তুই আমি কত, আমি কে? আমি কিভাবে বলবো? ওহ, বুঝছি রে বাবা রে, তুই আগে আগে মাথার মধ্যে কম মনে রাখতে পারতি। আরে মায়া লাগতেস, এখন মনে হয় কিছু জানোস, তোর পুরো মাথাটা খালি হয়ে গেছে, ভিতরে মগজ বললে কিচ্ছু নাই, মাথাটা খুলি, ভিতরে ফাঁকা। মায়া লাগতেছে রে বাবা রে। ব্লাডি সিভিলিয়ানদের জন্য একটু রাস্তাঘাটে খোলাভাবে চলাচল করতে পারবো না, এটা কোনো অসভ্য এরা। মানে আমার ভক্ত, আমার ফ্যান আপনি, ঠিক আছে, কিন্তু আপনি যেখানে সেখানে আমাকে ব্লক করতে পারেন না, কথা বলতে পারেন না। আপনি যদি আমার সাথে কথা বলতে চান, আপনি আমার ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করবেন। আমার ম্যানেজার যদি প্রয়োজন মনে করে আমার সাথে কথা বলা দরকার, তখন আপনি আমার শুটিংয়ে চলে আসবেন। যেখানে সেখানে এটা আমি মেনে নিতে পারছি না। আমার পার্সোনাল লাইফ বলতে একটা কথা আছে। আপনি এই, তুই নায়ক, আপনি আপনি কি করছেন? তোমাকে মার নাকি চুমা দেবো? আপনি কি করছেন? কি করছিস মানে? এই, তুই ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ? তাহলে আমি কে জানোস? আমি হইলে গিয়ে মনে কর ডেনিসি ডাক। জাস্ট এ মিনিট। আমি হইলে গিয়ে আপনি আমাকে ফলো করছেন? বাহ, তাইলে তো হয়েই গেল। আমি আপনাকে ফলো করছি একটা গুড নিউজ দেওয়ার জন্য। আমি জানি কি গুড নিউজ, আপনি আমার প্রেমে পড়েছেন এটার জন্য। না না, আমি আপনার প্রেমে পড়িনি। গুড নিউজটা হলো আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। ও তাই নাকি? কোনো ব্যাপারই না, আমি আপনাদেরকে এলাকা ছেড়ে যেতেই দেব না। আপনি কে যেতে না দেওয়ার? আমরা তো ছেড়ে চলে যাব কিছুদিন পর, আপনি জানবেও না কবে। ও তাই আপনি অনেক খুশি না? হ্যাঁ, আপনার কাছ থেকে যে মুক্তি পাবো আমি অনেক খুশি। খুশি হওয়ার কোনো কারণ নেই।
আমি ঠিকই যখন আপনাদের বাসা শিফট হবে ওই মালামালকে ফলো করে আমি নতুন অ্যাড্রেস জেনে যাব। কিন্তু আপনি কেমনে জানবেন আমরা কখন মালামাল নিয়ে যাব? আপনার বাসার সামনে আমার কতগুলা মাছি সব সময় থাকে। আপনি যখন ফোনে কথা বলেন, বাইরে এসে আমার কথা ভাবেন, ওরা আমাকে সব কয়টা খবর ঠিক প্রপারলি টাইম টু টাইম জানায় দেয়। তাই? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমরা যদি ধরেন রাতের গভীরে যাই, আমরা জায়গাটা শিফট করি, তাহলে আপনার মাছিগুলা কেমনে দেখবে? আমার মাছিগুলো ওখানেই ঘুমায়, রাডারে আমাকে সাথে সাথে জানায় দেবে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন আপনার পিছু করব। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আপনি আমার ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করেন, আপনি ওই স্ক্রিপ্টটা ওনাকে দিয়ে দেন, ঠিক আছে? ওকে। বাজার লিস্ট নেন, বাজার করে আনেন। এটা কি গল্প নাকি সিনপসিস? এত ছোট স্ক্রিপ্ট, এত ছোট। এটা বাজারের লিস্ট। আমি ব্রেকফাস্ট করে ফেলেছি, 2 গ্লাস বেলের শরবত আর একটা হাফ সিদ্ধ ডিম, হালকা একটু বিট লবণ দিয়ে। সমস্যা কি? মাথায় কি সমস্যা? হ্যাঁ, আগে তো মনে অর্ধেক পাগল ছিলেন, এখন পুরোটা পাগল হয়ে গেছে। এটা বাজার লিস্ট, যান বাজারে যান, বাজার করে আসেন। ধরেন। সরি, আপনি কার সাথে কি কথা বলছেন? আচ্ছা, সকাল থেকে আমি এফডিসি যাওয়ার কথা, কিন্তু এখানে কি করছি? বাজার বাজার রহিমকে দিয়ে দাও, রহিম করে দিবে। রহিম? এইটা আবার কে? আর আপনি আমাকে তুমি করে কেন বলতেছেন? রহিম বাজার করার জন্য রেখেছি, তুমি তো আমার ছোট বোনের মতো। দেখেন, আপনি যদি এসব পাগলামি বন্ধ না করেন, আমি এখন কিন্তু চাচিকে ডাকবো। চাচি? ঐশী? আচ্ছা, এই গল্পে তো রিনা খান কাজ করছে না? আমার মনে হয় রিনা খান কাজ করছে না। আচ্ছা, তুমি কোন ক্যারেক্টারটা করছো? আমার, আচ্ছা, মেলায় হারিয়ে যাওয়া ছোট বোন? না, আমার ক্যারেক্টার হচ্ছে এই গল্পে আমি একজন এতিম। তার মানে হচ্ছে তুমি আমার হিরোইন। না, তোমাকে দিয়ে তো হিরোইন যাচ্ছে না। ও, তুমি হিরোইনের ছোট বোন, am I right? ঠিক আছে, তুমি ক্যারেক্টারটা মন দিয়ে করো। আমি শর্টের পরে তোমার সাথে সেলফি তুলছি, ওকে? আর রহিমকে বাজার করার জন্য আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ক্যারেক্টারটা মন দিয়ে করো। আমি রহিমকে বলে দিচ্ছি, অলরাইট? ওকে, বাই।